নমস্কার বন্ধুরা, সাউটুই দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। আজ 10ম পর্ব। আমরা আলোচনা করছি হিন্দু দার্শনিক চিন্তার বিভিন্ন স্তর বিষয়ে। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। এই পর্যন্ত খাঁটি এবং জটিলতাহীন দ্বৈতবাদ ব্যাখ্যা করা হইল। এইবারে আমরা উচ্চতর বেদান্ত দর্শনে আসিতেছি, যাহা পূর্বোক্ত মতবাদকে অযৌক্তিক মনে করে। এই মতে ঈশ্বর এই বিশ্বের উপাদান এবং নিমিত্ত কারণ উভয়ই। ঈশ্বরকে যদি আপনারা এক অসীম পুরুষ বলিয়া মানেন এবং জীবাত্মা ও প্রকৃতিকে অসীম বলেন, তবে আপনারা এই অসীম বস্তুগুলির সংখ্যা যথেচ্ছ বাড়াইয়া যাইতে পারেন। কিন্তু তাহা অত্যন্ত অসম্ভব কথা। এভাবে চলিলে আপনারা সমগ্র ন্যায়শাস্ত্রকে ধূলিসাৎ করিয়া ফেলিবেন। সুতরাং ঈশ্বর এই বিশ্বের অভিন্ন নিমিত্ত উপাদান, কারণ তিনি নিজের মধ্য হইতেই এই বিশ্বকে বাহিরে বিকশিত করিয়াছেন। তাহা হইলে কি ঈশ্বর এই দেওয়াল, এই টেবিল হইয়াছেন? তিনি কি শূকর এবং হত্যাকারী ইত্যাদি জগতের যাবতীয় হীন বস্তু হইয়াছেন? আমরা বলিয়া থাকি ঈশ্বর শুদ্ধ স্বভাব। তিনি কিরূপে এই সকল হীন বস্তুতে পরিণত হইতে পারেন? আমাদের উত্তর এই, ইহা ঠিক যেন আমাদেরই মতো। এই ধরুন, আমি একটি দেহধারী আত্মা। এক অর্থে এই দেহ আমা হইতে পৃথক নয়, তথাপি আমি, প্রকৃত আমি, এই দেহ নই। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে, আমি নিজেকে শিশু, তরুণ, যুবক বা বৃদ্ধ বলিয়া পরিচয় দিই, অথচ ইহাতে আমার আত্মার কোনো পরিবর্তন হয় না। উহা সর্বদা একই আত্মারূপে অবস্থান করে। ঠিক সেইরূপ প্রকৃতি সমন্বিত সমগ্র বিশ্ব এবং অগণিত আত্মাগুলি যেন ঈশ্বরের অসীম দেহ। তিনি এই সকলের মধ্যে ওতপ্রোত হইয়া আছেন। একমাত্র তিনি অপরিবর্তনীয়, কিন্তু প্রকৃতি পরিবর্তিত হয়, আত্মাও পরিবর্তিত হয়। প্রকৃতি এবং আত্মার পরিবর্তনের দ্বারা তিনি প্রভাবিত হন না। প্রকৃতির পরিবর্তন কী রূপে হয়? প্রকৃতির পরিবর্তন বলিতে রূপের, আকৃতির পরিবর্তন বোঝায়। ইহা নতুন রূপ ধারণ করে, কিন্তু আত্মার অনুরূপ পরিবর্তন হয় না। আত্মার জ্ঞানের সংকোচন এবং সম্প্রসারণ হয়। অসৎ কর্মের দ্বারা ইহার সংকোচন ঘটে। যে কর্মের দ্বারা আত্মার স্বাভাবিক পবিত্রতা ও জ্ঞানের সংকোচন ঘটে, তাহাকে অশুভ কর্ম বলে। আবার যে সকল কর্মের ফলে আত্মার মহিমা প্রকাশিত হয়, তাহাকে শুভ কর্ম বলে। সকল আত্মাই পবিত্র ছিল, কিন্তু তাহাদের সংকোচন হইয়াছে। ঈশ্বর কৃপায় এবং সৎ কর্মানুষ্ঠানের দ্বারা আবার তাহারা সম্প্রসারিত হইবে এবং স্বাভাবিক পবিত্রতা লাভ করিবে। প্রত্যেকেরই সমান সুযোগ আছে এবং প্রত্যেকেই অবশেষে অবশ্যই মুক্তির অধিকারী হইবে। কিন্তু এই জগৎ সংসারের কখনো অবসান হইবে না, কারণ ইহা শাশ্বত। ইহাই হল দ্বিতীয় মতবাদ। প্রথমটিকে বলা হয় দ্বৈতবাদ। দ্বিতীয় মতে ঈশ্বর, আত্মা এবং প্রকৃতি এই তিনটিরই অস্তিত্ব আছে এবং আত্মা ও প্রকৃতি ঈশ্বরের দেহ, এই তিন মিলিয়া একটি অভিন্ন সত্তা গঠন করিয়াছে। ইহা ধর্মবিকাশের একটি উচ্চতর স্তরের নিদর্শন এবং ইহাকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়। দ্বৈতবাদে এই বিশ্বকে ঈশ্বর কর্তৃক চালিত একটি সুবৃহৎ যন্ত্ররূপে কল্পনা করা হয়। বিশিষ্টাদ্বৈতবাদে ইহাকে জীবদেহের মতো একটি জীবন্ত ও পরমাত্মার দ্বারা অনুসৃত অখণ্ড সত্তারূপে কল্পনা করা হয়। সর্বশেষে আসিতেছেন অদ্বৈতবাদীরা। তাহারাও সেই একই সমস্যার সম্মুখীন হইয়াছেন যে ঈশ্বরকে ব্রহ্মাণ্ডের উপাদান ও নিমিত্ত কারণ এই উভয়ই হইতে হইবে। এই মতে ঈশ্বরই এই সমগ্র বিশ্ব হইয়াছেন এবং এই কথা মোটেই অস্বীকার করা চলে না। অপরেরা যখন বলেন ঈশ্বর এই বিশ্বের আত্মা, বিশ্ব তার দেহ এবং সেই দেহ পরিবর্তনশীল হইলেও ঈশ্বর কূটস্থ নিত্য, তখন অদ্বৈতবাদীরা বলেন ইহা অর্থহীন কথা। তাহাই যদি হয়, তবে ঈশ্বরকে উপাদান কারণ বলিয়া লাভ কি? উপাদান কারণ আমরা তাহাকেই বলি যাহা কার্যে পরিণত হয়। কার্য বলিতে কারণের রূপান্তর ব্যতীত আর কিছুই নয়। কার্য দেখিলেই বুঝিতে হইবে উহা কারণেরই অন্য রূপে আবির্ভাব ঘটিয়াছে। এই বিশ্ব যদি কার্য হয় এবং ঈশ্বর যদি কারণ হন, তবে এই বিশ্ব ঈশ্বরেরই অন্যরূপে আবির্ভাব ব্যতীত আর কিছুই নহে। কেহ যদি বলেন এই বিশ্ব ঈশ্বরের শরীর, ওই শরীর সংকুচিত ও সূক্ষ্মাকার হইয়া কারণাবস্থা প্রাপ্ত হয়,
এবং ওই কারণ হইতে এই বিশ্বের উদ্ভব ঘটে, তবে অদ্বৈতবাদী বলিবেন ফলত ভগবান নিজেই এই বিশ্বরূপ ধারণ করেন। এখানে এক অতি সূক্ষ্ম প্রশ্নের সম্মুখীন হইতে হইবে। ভগবানই যদি নিখিল বিশ্ব হইয়া থাকেন, তাহা হইলে ইহা অবশ্য স্বীকার্য হইয়া পড়ে। আপনারা সকলে এবং সব কিছুই ঈশ্বর। এই গ্রন্থখানি ঈশ্বর এবং প্রত্যেক বস্তুই ঈশ্বর। আমার শরীর ঈশ্বর, মনও ঈশ্বর, আত্মাও ঈশ্বর। তাহাই যদি হয়, তবে এত জীবাত্মা আসিল কোথা হইতে? ঈশ্বর কি তবে লক্ষ লক্ষ জীবরূপে বিভক্ত হইয়া পড়িয়াছেন? সেই এক ঈশ্বরই কি এই লক্ষ লক্ষ জীবে পরিণত হইয়াছেন? ইহাই বা কি রূপে সম্ভব হইবে? কেমন করিয়া সেই অনন্ত শক্তি ও অসীম বস্তু বিশ্বের সেই অখণ্ড সত্তা বিখণ্ডিত হইতে পারেন? অসীম বস্তুর বিভাজন সম্ভব নহে। সেই অখণ্ড অবিমিশ্র সত্তা কি রূপে এই বিশ্ব হইতে পারেন? যদি তিনি এই বিশ্ব হইয়া থাকেন, তাহা হইলে তিনি পরিবর্তনশীল, এবং যদি তিনি পরিবর্তনশীল হন, তাহা হইলে তিনি প্রকৃতির অংশ, এবং যাহাই প্রকৃতির অংশ তাহারই পরিবর্তন আছে, জন্ম আছে, মৃত্যু আছে। যদি আমাদের ঈশ্বর পরিবর্তনশীল হন, তাহা হইলে তাহারও কোনো না কোনো দিন মৃত্যু হইবে। এই তথ্যটি সর্বদা মনে রাখা আবশ্যক। আবার প্রশ্ন, এই ঈশ্বরের কি পরিমাণ অংশ এই বিশ্বরূপে পরিণত হইয়াছে? যদি এই অংশ বীজগণিতের অজ্ঞাত পরিমাণ হয়, তাহা হইলে পরবর্তী সময়ে সেই অংশ বাদ দিয়া অবশিষ্ট পরিমাণ ঈশ্বর বর্তমান রহিলেন। কাজেই সৃষ্টির পূর্বে ঈশ্বর যেরূপ ছিলেন, এখন আর তিনি ঠিক সেই রূপ রহিলেন না, কারণ তাহার ওই পরিমাণ অংশ এখন বিশ্বে পরিণত হইয়াছে। অতএব অদ্বৈতবাদীগণ বলেন, এই বিশ্বের প্রকৃতপক্ষে অস্তিত্ব নাই, এ সকলই মায়া। এই সমগ্র ব্রহ্মাণ্ড, এই দেবগণ, দেবদূতগণ, জন্ম মৃত্যুর অধীন অন্যান্য প্রাণী এবং চক্রবৎ ভ্রাম্যমান এই অনন্ত কোটি আত্মা, এই সমস্তই স্বপ্নমাত্র। জীব বলিয়া মোটেই কিছু নাই। অতএব তাহাদের অগণিত সংখ্যায় বা কীরূপে হইবে? একমাত্র সেই অনন্ত সত্তা আছেন। যেমন একই সূর্য বিভিন্ন জলবিন্দুর উপর প্রতিবিম্বিত হইয়া বহুরূপে প্রতিভাত হয়, কোটি কোটি জলকণিকা যেমন কোটি কোটি সূর্যকে প্রতিফলিত করে, এবং প্রত্যেকটি জলকণিকায় সূর্যের পরিপূর্ণ প্রতিমূর্তি ধারণ করে, অথচ সূর্য একটিমাত্রই থাকে, ঠিক সেই রূপে এই সকল জীব বিভিন্ন অন্তঃকরণে প্রতিফলিত প্রতিবিম্ব মাত্র। এই সকল বিভিন্ন অন্তঃকরণ যেন বিভিন্ন জলবিন্দুর মতো সেই এক সত্তাকে প্রতিফলিত করিতেছে। ঈশ্বর এই সকল বিভিন্ন জীবে প্রতিবিম্বিত হইয়াছেন, কিন্তু সত্যকে বাদ দিয়া কোনো নিছক স্বপ্ন থাকিতে পারে না। সেই অনন্ত সত্তাই সেই সত্য। এই শরীর, মন ও আত্মারূপে আপনি একটি স্বপ্ন মাত্র, কিন্তু স্বরূপত আপনি সেই সচ্চিদানন্দ। আপনি এই বিশ্বের ঈশ্বর। আপনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করিতেছেন, আবার আপনাতে টানিয়া লইতেছেন। ইহাই হল অদ্বৈতবাদীদের মত। সুতরাং এই সকল জন্ম এবং পুনর্জন্ম, এই সকল আসা যাওয়া মায়া সৃষ্ট অলীক কল্পনা মাত্র। আপনি তো অসীম, আপনি আবার কোথায় যাইবেন? এই সূর্য, এই চন্দ্র, এই নিখিল বিশ্বব্রহ্মাণ্ড আপনার সর্বাতীত স্বরূপের মধ্যে যেন কয়েকটি কণিকা মাত্র। অতএব আপনার কী রূপে জন্মমৃত্যু হইবে? আমি কখনো জন্মগ্রহণ করি নাই এবং কখনো করিব না। আমার কোনো দিন পিতা মাতা বন্ধু শত্রু ছিল না, কারণ আমি সেই শুদ্ধ সচ্চিদানন্দ। আমিই তিনি। তাহা হইলে এই দর্শনের মতে মানব জীবনের লক্ষ্য কি? যাহারা উক্ত জ্ঞান লাভ করেন, তাহারা বিশ্বের সহিত অভিন্ন হইয়া যান। তাহাদের পক্ষে সকল স্বর্গ, এমনকি ব্রহ্মলোকও লয় পায়, সমগ্র স্বপ্ন বিলীন হইয়া যায়, এবং তাহারা নিজেদের এই বিশ্বের সনাতন ঈশ্বর রূপে দেখিতে পান। তাহারাই অনন্ত জ্ঞান ও শান্তিমণ্ডিত প্রকৃত নিজস্ব ব্যক্তিত্ব খুঁজিয়া পান এবং মুক্তি লাভ করেন। তাহাদের তখন তুচ্ছ বস্তুতে আনন্দের অবসান ঘটে। আমরা এই ক্ষুদ্র দেহে এবং ক্ষুদ্র ব্যক্তিত্বেও আনন্দ পাই। যখন এই সমগ্র বিশ্ব আমাদের দেহ হইবে, তখন আনন্দ আরও কতগুণ বৃদ্ধি পাইবে। শরীরও যখন সুখের আকর, তখন নিখিল শরীর আমার হইয়া গেলে সুখও যে অপরিমিত হইবে, তাহা বলাই নিষ্প্রয়োজন। তখনই মুক্তি লাভ হইবে। ইহাকেই অদ্বৈতবাদ বা দ্বৈতাতীত বেদান্ত দর্শন বলা হয়। বেদান্ত দর্শন এই তিনটি স্তরের মধ্য দিয়া অগ্রসর হইয়াছে। আমরা ইহার অধিক আর অগ্রসর হইতে পারি না, কারণ একত্বের ঊর্ধ্বে গমন করা সাধ্যাতীত। কোনো বিজ্ঞান একবার সেই একত্বের ধারণায় উপনীত হইলে আর কোনো উপায়েই একত্বকে অতিক্রম করিয়া অগ্রসর হইতে পারে না। মানুষ এই পরম অখণ্ড বস্তুর অতীত আর কিছুই ধারণা করিতে পারে না। সকল মানুষের পক্ষে এই অদ্বৈতবাদ স্বীকার করা সম্ভব নয়, ইহা অতি দুরূহ।
প্রথমত ইহা বুদ্ধি দ্বারা অনুধাবন করাই কঠিন। ইহা বুদ্ধিতে হইলে সূক্ষ্মতম বুদ্ধি এবং ভয়শূন্য অনুভব শক্তির প্রয়োজন। দ্বিতীয়ত ইহা অধিকাংশ মানবের পক্ষে উপযোগী নহে। কাজেই এই তিনটি পৃথক স্তরের আবির্ভাব হইয়াছে। প্রথম স্তর হইতে আরম্ভ করিলে মনন এবং নিধিধ্যাসনের ফলে দ্বিতীয়টি আপনি উদ্ঘাটিত হইবে। ব্যক্তিকে ও জাতিরই ন্যায় স্তরে স্তরে অগ্রসর হইতে হইবে। যে সকল স্তরের মাধ্যমে মানবজাতি উচ্চতম ধর্মচিন্তায় উপনীত হইয়াছে, প্রত্যেক ব্যক্তিকে তাহার অনুসরণ করিতে হইবে। তবে একটি স্তর হইতে অপর স্তরে উঠিতে, যেখানে মানবজাতিকে হাজার হাজার বৎসর কাটাইতে হইয়াছে, প্রতি ব্যক্তি মানবজাতির সেই জীবন ইতিহাস তদপেক্ষা অতি অল্প সময়ের মধ্যে উদযাপিত করিতে পারে। তবু আমাদের প্রত্যেককেই এই প্রত্যেকটি স্তরের মধ্য দিয়া যাইতে হইবে। আপনারা যাহারা অদ্বৈতবাদী, তাহারা নিজেদের জীবনের সেই সময় স্মরণ করুন যখন আপনারা ঘোর দ্বৈতবাদী ছিলেন। যে মুহূর্তে আপনি নিজেকে দেহ ও মন রূপে চিন্তা করিবেন, সেই মুহূর্তে এই সমগ্র স্বপ্ন আপনাকে স্বীকার করিয়া লইতে হইবে। ইহার অংশমাত্রকেও স্বীকার করিলে সমগ্রটিকেও স্বীকার করা অত্যাবশ্যক হইয়া পড়িবে। যে বলে যে এই বিশ্ব আছে অথচ তাহার নিয়ামক ঈশ্বর নাই, সে নির্বোধ। কারণ জগৎ থাকিলে তাহার কারণও থাকা আবশ্যক, এবং সেই কারণকেই আমরা ঈশ্বর বলিয়া মানি। কারণের অস্তিত্ব না মানিয়া কোনো কার্যকে স্বীকার করা অসম্ভব। ভগবানের অস্তিত্ব শুধু তখনই লোপ পাইতে পারে যখন জগতের কোনো অস্তিত্ব থাকে না। তখন আপনি অখণ্ড ব্রহ্মের সহিত অভিন্ন হইবেন এবং জগৎ আপনার নিকট মিথ্যা হইয়া যাইবে। যতক্ষণ এই মিথ্যা বোধ থাকিবে আপনি একটি দেহের সহিত অভিন্ন, ততক্ষণ আপনাকে নিজের জন্ম মৃত্যু মানিতেই হইবে। কিন্তু যখন এই স্বপ্ন দূর হইবে, তখনই জন্ম মৃত্যুর স্বপ্নও বিলীন হইবে এবং বিশ্বের অস্তিত্বের স্বপ্নও ভঙ্গ হইবে। যে বস্তুকে আমরা বর্তমানে বিশ্বরূপে দেখিতেছি, তাহাই তখন পরমাত্মা রূপে প্রতিভাত হইবে, এবং যে ঈশ্বরকে এতক্ষণ বাহিরে দেখিতেছিলাম, তাহাকেই এইবার নিজ হৃদয়ে স্বীয় আত্মারূপে দেখিতে পাইব। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, 6ষ্ঠ সংস্করণ, পৃষ্ঠা 261 থেকে 271। এরপরে যে প্রবন্ধটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো হিন্দু ধর্ম, 4টি যোগের সমন্বয়। ধর্মকে সর্বাপেক্ষা যদি কোনো বেশি লোকের উপযোগী হইতে হয়, তাহা হইলে তাহার বিভিন্ন লোকের মনের উপযোগী খাদ্য যোগানোর ক্ষমতা থাকা চাই, এবং যে ধর্মে এই ক্ষমতার অভাব, সেই ধর্মের অন্তর্গত সম্প্রদায়গুলি সবই এক দেশি হইয়া পড়ে। মনে করুন আপনি এমন কোনো সম্প্রদায়ের নিকট গেলেন যাহারা ভক্তি ও ভাবুকতা প্রচার করে, গান করে, কাঁদে এবং প্রেম প্রচার করে, কিন্তু যখনই আপনি বলিলেন, বন্ধু আপনি যাহা বলিতেছেন সবই ঠিক, কিন্তু আমি চাই ইহা অপেক্ষাও শক্তিপ্রদ কিছু, আমি চাই একটু বুদ্ধি প্রয়োগ, একটু দার্শনিকতা, আমি আরও বিচারপূর্বক বিষয়গুলি ধাপে ধাপে বুঝিতে চাই, তাহারা তৎক্ষণাৎ বলিবে দূর হও, এবং শুধু যে সেখান হইতে চলিয়া যাইতে বলিবে তাহা নয়, পারে তো আপনাকে একেবারে ভবপারে পাঠাইয়া দিবে। ফলে এই হয় যে সেই সম্প্রদায় কেবল ভাবপ্রবণ লোকদিগকেই সাহায্য করিতে পারে। তাহারা অপরকে সাহায্য তো করেই না, পরন্তু তাহাদিগকে বিনষ্ট করিতে চেষ্টা করে, এবং এই ব্যাপারে সর্বাপেক্ষা নীতি বিগর্হিত দিকটা এই যে সাহায্যের কথা দূরে থাকুক, অপরে যে অকপট হইতে পারে ইহাও তাহারা বিশ্বাস করে না। এদিকে আবার দার্শনিকদের সম্প্রদায় আছে, তাহারা ভারত ও প্রাচ্যের জ্ঞানের বড়াই করেন এবং মনস্তত্ত্ব বিষয়ক খুব লম্বা চড়া গাল ভরা শব্দ ব্যবহার করেন। কিন্তু যদি আমার মতো একজন সাধারণ লোক তাহাদের নিকট গিয়া বলে, আমাকে ধার্মিক হওয়ার মতো কিছু উপদেশ দিতে পারেন কি, তাহা হইলে তাহারা প্রথমেই একটু মুচকি হাসিয়া বলিবেন, ওহে তুমি বুদ্ধিবৃত্তিতে এখনও আমাদের বহু নিচে, তুমি আধ্যাত্মিকতার কি বুঝিবে, ইহারা বড় উঁচু দরের দার্শনিক, তাহারা তোমাকে শুধু বাহিরে যাইবার দরজা দেখাইয়া দিতে পারেন। আরেক দল আছে, তাহারা যোগমার্গী, তাহারা জীবের বিভিন্ন অবস্থা, মনের বিভিন্ন স্তর, মানসিক সিদ্ধির ক্ষমতা ইত্যাদি সম্বন্ধে নানা কথা তোমাকে বলিবেন, এবং তুমি যদি সাধারণ লোকের ন্যায় তাহাকে বলো, আমাকে এমন কোনো সদুপদেশ দিন যাহা কার্যে পরিণত করিতে পারি, আমি অত কল্পনাপ্রিয় নই, আমার উপযোগী কিছু দিতে পারেন কি, তাহারা হাসিয়া বলিবেন, নির্বোধরা কি বলে শোনো, কিছুই জানে না, আহাম্মকের জীবনই বৃথা। পৃথিবীর সর্বত্রই এই রূপ চলিতেছে। আমি এই সকল বিভিন্ন সম্প্রদায়ের সর্বাপেক্ষা গোড়া ধর্মধ্বজীদের একটা ঘরে একত্র পুরিয়া তাহাদের সুন্দর বিদ্রুপব্যঞ্জক হাস্যের আলোকচিত্র তুলিতে চাই।
আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। আজ 10ম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।